এটা আসলে শয়তানি চক্রান্ত। শয়তান চাচ্ছে না যে আমি এই কোরআনের সাথে থাকি। এই চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে এবং শয়তানের পক্ষ থেকে এই চক্রান্ত আসলে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি। আমাদেরকে রহমানের জিকির করতে হবে। ওয়ামাইয়াশু আন যিকিরির রহমান, যারা রহমানের জিকির থেকে বিমুখ হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত যারা ছেড়ে দেয়, কোরআনের সাথে সম্পর্ক করা, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তাদের জন্য আমি নিয়োজিত করে দিই এক শয়তান, আর সে ফাহুয়া লাহু কারিন, সে সার্বক্ষণিক সঙ্গী হিসাবে তার কাছে থাকে। সুতরাং যেই মানুষের সাথে কোরআন নাই, সেই মানুষ কিন্তু একজন ভালো সঙ্গী পায়, সেই সঙ্গীটার নাম হলো শয়তান। এজন্য তার আর কোনো কাজেই আল্লাহমুখী হয় না। কোরআন না পড়ে যে দিন শুরু করেছে, ওই দিনটা তার জন্য পুরাটাই মাটি। এই দিনে কোনো বরকত সে পাবে না, কারণ তার চিন্তার মধ্যে শয়তান, কাজের মধ্যে শয়তান, পরিকল্পনার মধ্যে শয়তান, বিশ্রামের মধ্যে শয়তান, কাজকর্মের মধ্যে শয়তান, ব্যবসায়ীর মধ্যে শয়তান। সুতরাং শয়তানকে পরাজিত করার একটাই অস্ত্র, সেটা হলো কোরআনকে ধারণ করা। কোরআনের চেয়ে বড় পারমাণবিক অস্ত্র আর হতে পারে না। যখনই শয়তান খেয়াল আসবে, আমি সাথে সাথে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কাছেই ফেরত আসছি, তুমি আমার ইলাহ, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং এটা নফস আমাদেরকে যে বারবার ধোঁকা দেয়, সেই ধোঁকাগুলো উপলব্ধি করতে হবে। এখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে কিনা, এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো, আমরা যখন একাকী হয়ে যাই, তখন কিন্তু কোনো মানুষ একাকী থাকে না। আমি যখন একা বসি, তখন আমার একটা সঙ্গী চলে আসে, সেটা হলো শয়তান। এই জন্য মুমিনের জন্য একা থাকাটা জায়েজ নাই। মুমিনের জীবনটা হবে সঙ্গবদ্ধ জীবন। আমরা একান্ত বাধ্য না হলে একা